যুদ্ধের হুমকি, পাল্টাপাল্টি হামলা আর কূটনৈতিক তৎপরতার মধ্যে নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। কয়েক সপ্তাহ আগেও দুই দেশের সংঘাত মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের আশঙ্কার মুখে ফেলেছিল। তবে সামরিক চাপ অব্যাহত রাখলেও এখন আলোচনার পথেই বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে যুদ্ধের ঝুঁকি, তেলের বাজারে অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। যদিও ট্রাম্প জানিয়ে দিয়েছে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা থাকবে। এই প্রেক্ষাপটে বুধবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন তিনি যুদ্ধ নয়, ইরানের সঙ্গে একটি চুক্তি চান। তার ভাষায়, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। ট্রাম্প দাবি করেন তার প্রশাসন বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ পাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। যদিও পরে তেহরান এমন কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি দাবি করেন ইরান সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেল ও জ্বালানি দাম কমে আসবে। গত 18 জুন দুই দেশ আলোচনার জন্য একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে মতবিরোধের কারণে আলোচনা থেমে যায়। পরে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা পদক্ষেপের পর দুই দেশে উত্তেজনা আবারও বেড়ে গিয়েছিল। এখন যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশটির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার দিকে যাবে কিনা তা ভবিষ্যতেই বলে দেবে।